জিওমেট্রিক আইসোমারিজম বা জ্যামিতিক সমানতা আমাদের সমানতার দ্বিতীয় ধরনের প্রকারভেদ। লক্ষ্য করো, জ্যামিতিক সমানতার প্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে জ্যামিতিক সমানতার শর্ত কী, কোন কোন ক্ষেত্রে জ্যামিতিক সমানতা হয়। জ্যামিতিক সমানতার একমাত্র শর্ত হচ্ছে বন্ধনের মুক্ত আবর্তন না থাকলে জ্যামিতিক সমানতা হয়, অর্থাৎ ফ্রি রোটেশন এই জিনিসটা যদি না থাকে তাহলেই জ্যামিতিক সমানতা হবে। এখন আমাদের বুঝতে হবে বন্ধনের মুক্ত আবর্তন বা ফ্রি রোটেশনটা কী। একটু লক্ষ্য করো, এই যে একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এই বন্ডের চারপাশে যে তিনটা গ্রুপ আছে, এই গ্রুপগুলো চাইলেই ঘুরতে পারে, এই বন্ডটা এই বরাবর রোটেট করতে পারে। তাই চিন্তা করো, একটু যদি রোটেট করে যায় এই CH3টা উপরে চলে যাবে এবং ওই বাকি গ্রুপগুলো এরকম নিচে চলে আসবে। তাহলে দেখো, এই সিঙ্গেল বন্ডটা যদি রোটেট করে প্রত্যেকটা, যেমন এই ক্লোরিনের সাপেক্ষে এই ক্লোরিনের অবস্থান চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ক্লোরিনের পাশে এই ক্লোরিনটা ছিল, কিন্তু একবার রোটেট করে গেলে এই ক্লোরিনের উল্টা পাশে ওই ক্লোরিনটা চলে যাবে। সো যদি এই রোটেট করতে থাকে তাহলে একটা সমস্যা, তুমি এই বিভিন্ন গ্রুপের কনফিগারেশনগুলো বুঝতে পারবে না, গ্রুপগুলো নিজেদের পজিশন চেঞ্জ করে ফেলে। তাই যেখানে এই ফ্রি রোটেশনটা থাকে এই সকল ক্ষেত্রে জ্যামিতিক সমানতা সম্ভব নয়। সোজা কথায় কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে জ্যামিতিক সমানতা সম্ভব নয়। লক্ষ্য করি কার্বন কার্বন ডাবল বন্ডের সুবিধাটা কি। মনে করে দেখো, কার্বন কার্বন ডাবল বন্ডে যখন বন্ধন তৈরি হয় পাই বন্ড থাকে, পাই বন্ডগুলো উপরে এবং নিচে এভাবে আটকানো থাকে। আটকানো থাকার কারণে বন্ডের ফ্রি রোটেশনটা সম্ভব হয় না। এর মানে হচ্ছে চাইলেই এই দুইটা ঠিক রেখে CH3টার নিচে আর Hটা উপরে চলে যেতে পারে না, এরা দুইজন নিজেদের অবস্থান চেঞ্জ করতে পারে না, কারণ এই পাই বন্ডের কারণে এইটা উপরে নিচে আটকানো আছে। এরা কিভাবে অবস্থান চেঞ্জ করতে পারে সেটা হচ্ছে এটাও এখানে আসবে, এটাও এখানে আসবে, এবং আসলে জিনিসটাকে দেখাবে এরকম, অর্থাৎ এই পুরো জিনিসটাকে যা ধরে এভাবে উল্টে ফেলা হচ্ছে। তাই উপরের দুইটা নিচে চলে এসেছে এবং নিচের দুইটা উপরে চলে গেছে। এই সকল ক্ষেত্রে আমরা জ্যামিতিক সমানতা দেখতে পাই। এর কারণ এখানে রোটেশনটা ফ্রি না, রোটেশনটা হলেও অবস্থানগুলো চেঞ্জ হচ্ছে না। যেমন লক্ষ্য করো, এখানে CH3-র পাশে CH3 থাকতেছে, এখানেও CH3-র পাশে CH3 থাকতেছে, কিন্তু এখানে লক্ষ্য করো যখন ফ্রি রোটেশন থাকে ক্লোরিনের পাশে যখন ক্লোরিন থাকে, কিছুক্ষণ পরে ক্লোরিনের পাশে CH3 উল্টা একটা জিনিস চলে আসবে। তাই এই ক্ষেত্রে সম্ভব না, কারণ ফ্রি রোটেশন কন্টিনিউয়াসলি পজিশনগুলোকে চেঞ্জ করে দেয়। এই ক্ষেত্রে কোনো ফ্রি রোটেশন নাই, তাই এই ক্ষেত্রে জিওমেট্রিক আইসোমারিজম সম্ভব, কারণ একটার সাপেক্ষে যে আরেকটার অবস্থান সেটা সুনির্দিষ্ট। যেমন CH3 সাপেক্ষে আরেকটা CH3 সবসময় পাশাপাশি থাকে, যদিও পুরো জিনিসটাকে উল্টে দেওয়া হয়। এর মেইন কারণ জিনিসটা ফ্রিলি রোটেট করতে পারে না, রোটেট করলে পুরো কম্পাউন্ডটাকে এক পাশে রোটেট করতে হয়। এইখানে একটা কার্বন ফ্রিলি রোটেট করতে পারে, এইখানে সেটা পারে না। ফ্রি রোটেশনের আরেকটা এক্সাম্পল হচ্ছে যেমন সাইক্লিক কম্পাউন্ড। লক্ষ্য করো, এখানে একটা সাইকেলের মধ্যে কম্পাউন্ডটা আছে। এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই কার্বনের এইখানে CH3 গ্রুপ, এখানে CH3 গ্রুপ, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এই ক্ষেত্রে যদিও কোনো ডাবল বন্ড নেই, ট্রিপল বন্ড নেই, তারপরও এখানে ফ্রি রোটেশন হবে না। এখানে কেন ফ্রি রোটেশন হয় না লক্ষ্য করো, এই কার্বন এবং এই কার্বন দুইজনই উপরে আরেকটা CH2 গ্রুপের সাথে লাগানো। পুরো ব্যাপারটা হচ্ছে সে দুইজনই উপরে এরকম একটা ত্রিভুজের মাথায় CH2 গ্রুপের সাথে আটকানো আছে। তাই চাইলেই শুধুমাত্র এই দুইটা গ্রুপের অবস্থান চেঞ্জ করা যায় না। এইখানেও কন্ডিশনটা হয়ে যায় ডাবল বন্ডের মতন। তুমি যদি এই CH3কে নিচে নামিয়ে হাইড্রোজেনকে উপরে উঠাতে চাও, এই CH3কে উঠাতে পারবে, অর্থাৎ এটা চেঞ্জ করলে এটাও চেঞ্জ করতে হবে, কারণ এই দুইজন উপরের দিক দিয়ে একজন আরেকজনের সাথে লিঙ্ক। তাই তুমি যদি অবস্থান চেঞ্জ করে দেখবা, দুইটা হাইড্রোজেন উপরে চলে যাবে, দুইটা CH3 নিচে চলে আসবে। তাই লক্ষ্য করো, এই ক্ষেত্রে যেহেতু হয়, এই ক্ষেত্রে জ্যামিতিক সমানতা সম্ভব। কারণ কি? কারণ হচ্ছে এই কার্বনটাকে একা ফ্রিলি রোটেট করানো যায় না, এই কার্বনটা ঘুরলে এই কার্বনটাকে ঘোরাতে হয়, এই কার্বনটা ঘুরলে এই কার্বনটাকে ঘোরাতে হয়। তাই এই দুই ক্ষেত্রে ফ্রি রোটেশন নাই, তাই জ্যামিতিক সমানতা সম্ভব। এইখানে লক্ষ্য করো, এই একটা কার্বনকে ফ্রিলি রোটেট করানো যায়, তাই একটা সাপেক্ষে আরেকটার অবস্থান চেঞ্জ হয়ে যায়, তাই এই ক্ষেত্রে জ্যামিতিক সমানতা সম্ভব না। তাই জ্যামিতিক সমানতা কখন সম্ভব? যখন ফ্রি রোটেশন নেই। কখন ফ্রি রোটেশন থাকে না? একটা হচ্ছে কার্বন কার্বন পাই বন্ড, অর্থাৎ ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে, এবং আরেকটি হচ্ছে এই সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে। তাই মনে রাখবে, ডাবল বন্ড এবং সাইক্লিক কম্পাউন্ড এই দুই ক্ষেত্রে জ্যামিতিক সমানতা সম্ভব, বাকি ক্ষেত্রে সম্ভব